ডাকসু নির্বাচনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন তারা। এর মধ্যে চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনরায় যাচাই বাছাই করা হবে। আগামী ৩রা মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত তালিকা। প্রায় ২৮ বছর পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচন। এতে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন ছাত্র সংগঠনের ৮৩২ জন প্রার্থী। এরপর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বুধবার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এতে বয়স ও ভর্তি জটিলতা সহ নানা কারণে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ মিলিয়ে ৩১ জনের প্রার্থিতা বাতিল করা হয়। এর মধ্যে ছাত্র দলের ১০ জনের প্রার্থিতা বাতিল করা হয়। বাম জোটের জিএস প্রার্থী উম্মে হাবিবা এবং স্বতন্ত্র জিএস প্রার্থী ARM আসিফুর রহমানের প্রার্থিতাও বাতিল হয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা। মনোনয়নপত্রে এমন কোনো জায়গা ছিল না যেটা অসম্পূর্ণ রেখে আসলে জমা দেওয়া সম্ভব। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবে ঠিক আছে আমাদেরকে বিপদে ফেলানোর জন্য তারা এই প্রক্রিয়ায় যাচ্ছে। আপিল করেছি, এটা যদি এখানে সুরাহা না হয় তাহলে আমার আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে। তবে বাদ পড়া প্রার্থীদের আবেদন পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। পুনর্বিবেচনার পর যারা প্রার্থী হতে পারেননি বলে এখন ঘোষণা করা হয়েছে, এটিতে সাময়িক তালিকা, এটি চূড়ান্ত করা হবে এবং এই চূড়ান্ত তালিকাটি শিডিউল অনুযায়ী যথাসময়ে প্রকাশিত হবে। আগামী ১১ই মার্চ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।